কিছু করেন না, আমারও কিছু করেন না, আপনারা দেন। হ্যাঁ, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে শুরু হয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগের তাণ্ডব। এবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরের প্রথম দিনেই জেন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির নেতৃত্বে ঘটে হামলার ঘটনা। স্থানীয় সময় সোমবার বিকেলে ডক্টর ইউনূসের সফর সঙ্গীরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থানরত আওয়ামী লীগ কর্মীরা তাদের উদ্দেশ্যে জুলাই সন্ত্রাসী বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয় এবং সফর সঙ্গীদের লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপদে হোটেলে পৌঁছে দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দেখা দেয় উদ্বেগ। এর আগে রোববার রাতেই জ্যাকসন হাইটস এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে বলে উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনভর বাংলাদেশ প্লাজার সামনে সমবেত হয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত ৮টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী সেখানে এসে শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দেয়। রাত ৮:৩০টার দিকে আওয়ামী লীগের মিছিল বিএনপির সমাবেশের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত ৩ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়, এমনকি আতঙ্কে আশেপাশের বাড়িঘরের বাতি পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। এই তাণ্ডবের পেছনে ছিলেন হাসিনা পুত্র জয়, এমনটাই দাবি বিএনপি নেতা মনিরুল ইসলামের। তিনি বলেন, জয় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করে ডক্টর ইউনূসের সফর প্রতিরোধে নীল নকশা তৈরি করেছেন। এমনকি আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করা কোটি কোটি ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি, জামাত, এনসিপি সহ জুলাই বিপ্লব সমর্থক প্রবাসীরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনূসের সফর চলাকালে আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা আইনগতভাবে প্রতিহত করা হবে। তারা জন এফ কেনেডি বিমানবন্দর, জাতিসংঘ সদর দপ্তর ও প্রধান উপদেষ্টা যেখানে থাকবেন সেসব স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভের প্রস্তুতিও নিচ্ছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বলছেন, জ্যাকসন হাইটস বহু বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন আচরণে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। অনেকের মতে, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ দেশজুড়ে উঠেছিল, নিউ ইয়র্কের এই ঘটনা সেগুলোকেই আবার স্মরণ করিয়ে দিয়েছে। বর্তমানে নিউ ইয়র্কে টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশের কঠোর নজরদারি সত্ত্বেও দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলায় নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।